সেমাইয়ের শরবত, সেমাই সাগু দিয়ে ইফতারে আপনি যদি এরকম একটা শরবত রাখেন, বাসার সবাই পছন্দ করবে আর অনেক বেশি রিফ্রেশমেন্টের একটা রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা আপনারা যদি ফলো করেন, পারফেক্টলি মজার একটা শরবত বানাতে পারবেন। তবে প্রত্যেকটা উপকরণ আপনাদের সেম টু সেম ফলো করতে হবে। প্রথমেই সাগু নিয়ে নিচ্ছি। সাগুটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আর পাকিস্তানি সেমাই, এই সেমাইটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। আমি যে পরিমাণে নিয়েছি মেজারমেন্টটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে, তাহলেই পারফেক্ট একটা শরবত হবে। হাফ কাপ সাগুদানা, মেজারমেন্ট কাপের হাফ কাপ সাগুদানা নিয়ে নিচ্ছি, আর হাফ কাপ সেমাই। সেমাইটা আমি একটু ভেঙে নিব জাস্ট মাপার সুবিধার জন্য, আর সেমাইটা ভাজবো এয়ার ফ্রায়ারে। আপনারা যদি চান চুলায়ও ভাজতে পারেন, কিন্তু চুলার থেকে আমার কাছে মনে হয়েছে এয়ার ফ্রায়ারে সেমাই ভাজাটা পারফেক্টও হয়, সহজও হয়। একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। একটু অয়েল স্প্রে করার পরে এয়ার ফ্রায়ার আমি 10 মিনিট ফ্রাই করব। 325 টেম্পারেচার দিয়ে নিয়েছি, আর 5 মিনিট পর বের করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আবার 5 মিনিট দিব। তো 10 মিনিটে আমার সেমাই ভাজাটা কিন্তু হয়ে যাবে এয়ার ফ্রায়ারে। একটা পাতিলে গরম পানি যখন ফুটে উঠবে সেই অবস্থায় আমি সাগুটা দিয়ে দিচ্ছি। সাগু সিদ্ধ করতে গরম পানি করতে হবে, আর যেটা একটু পরিমাণে বেশি গরম পানিটা আপনাকে নিতে হবে। সাগু হতে হতে এয়ার ফ্রায়ারে আমার সেমাইটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেন কতটা পারফেক্টলি সেমাইটা ভাজা হয়ে গেছে ঝামেলা ছাড়া। আগে বলেছি এটা কিন্তু আপনারা চুলায়ও ভেজে নিতে পারেন, তবে এয়ার ফ্রায়ারে ভাজলে আমার কাছে মনে হয়েছে কষ্টটা কম। এরপরে মিল্ক রেডি করে নিচ্ছি, যেটা দিয়ে আমি সেমাইটা রান্না করব, শরবতটা বানাবো। মেজারমেন্ট কাপের 4 কাপ মানে 1 লিটার পরিমাণের ফুল ক্রিম দুধ দিয়ে নিচ্ছি, আর চিনি দিব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ চিনি, মানে আমি শরবতটা বানানোর পরে এভরিথিং যখন পারফেক্টলি দিবেন, টেস্টটা না একদম অনেক বেশি ইয়ামি হবে। 1 স্টিক দারুচিনি, সামান্য পরিমাণে লবণ। সাগুদানা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, তো একটু টাইম নিয়ে সাগুদানাটা সিদ্ধ করতে হবে। তো অন্য চুলায় আমি মিলটা দিয়ে দিচ্ছি। মিলটা যখন ফুটে উঠবে মানে গরম হবে, সে পর্যায়ে আমি 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে জাল দিয়ে নিচ্ছি ভালো করে। মিলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি সেমাইটা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট রান্না করলেই সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। তো টাইমটা আপনাদের একটু ভ্যারি করে সেমাইয়ের কোয়ালিটি অনুযায়ী। মোস্টলি 10 মিনিটের মধ্যে সেমাই রান্না হয়ে যাবে। যখন সেমাইটা সিদ্ধ হবে সে পর্যায়ে উঠায়ে নিতে হবে। আর সাগুটা সিদ্ধ হবে সেটাও আপনারা বুঝবেন, সাগুর কালারটা না চেঞ্জ হয়ে যাবে। 6 মিনিটেই আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছিল, আর ওদিকে আমার সাগু সিদ্ধ হয়েছে। সাগু সিদ্ধ হওয়ার পরে একটা চালনিতে সাগুটা ছেঁকে নিচ্ছি। আর সাগু সিদ্ধ হলে বুঝতে পারবেন কীভাবে, ভিতরে যে সাদা সাদাটা থাকে সে সাদাটা একটু পানি পানি কালার হয়ে আসে। জাস্ট অল্প 1 বিন্দু পরিমাণে সাদা থাকে, সেই পর্যায়ে বুঝবেন আপনার সাগু সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা পানি দিয়ে 2 কাপ ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি সাগুটা ওয়াশ করে পানিটা ঝরতে দিয়ে দিব এভাবে 2 মিনিটের মতো। এদিকে আমার মিলটা হয়ে গেলে গরম গরম সেমাইয়ের মিলটার মধ্যে সাগুটা দিয়ে দিচ্ছি। এরপরে আর রান্না করার কোনো প্রয়োজন নাই। গরম মিল্কের মধ্যে সাগুটা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর স্ট্রবেরির একটা স্মুদি বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি 4টা স্ট্রবেরি দিয়েছি। অল্প সামান্য মিল্ক দিয়ে ব্লেন্ডার করে স্মুদি বানাইয়া এটাই আমি গরম গরম মিল্কের সেমাই সাগুর মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিব। কেউ চাইলে এই পর্যায়ে স্ট্রবেরিটা একটু বেশি দিতে পারেন, বা রুহাবজা অ্যাড করতে পারেন কালারের জন্য। বাট আমি যেটা বানাইছি আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছে। ইভেন আমি আমার একটা আপুর সাথে শেয়ার করছিলাম, ও অনেক পছন্দ করছে। ওর ইরানি একটা ফ্রেন্ড, ও অনেক পছন্দ করছে। মিল্ক সেমাই সাগুর এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। আর ঠান্ডা হলে আমি কিছু ফল দিব, যেটা আমি আপেল কুচি করে রেখেছি হাফ, আম কুচি করে রেখেছি বড় একটা আমের অর্ধেকের বেশি, আর স্ট্রবেরি আর মিষ্টি। অবশ্যই আপনাদের মিষ্টিটা লাগবে। আমি চমচম ব্যবহার করেছি 2টা, আপনারা যে কোনো ধরনের মিষ্টি নিতে পারেন। আর অ্যালমন্ড স্লাইস, কিছু অ্যালমন্ডের কুচি। তো মিল্কের মিশ্রণটা দেখেন আপনারা এই পর্যায়ে হবে, খুব বেশি ঘন না আবার একবারেও পাতলা না,
পারফেক্টলি। আমি ঠান্ডা হলে মিল্টের মধ্যে ফলগুলি দিয়ে দিচ্ছি। এই যে ফল আমি ব্যবহার করছি এটার জন্যই মনে হয় টেস্ট আরও বেশি বেস্ট লাগছে। স্ট্রবেরি, আম, আপেল এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বাদাম কুচি। এরপরে সার্ভিং কাপে দিয়ে ফ্রিজে রেখে দিব। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভাল লাগে, মিনিমাম 2 ঘন্টা। আর কেউ সংরক্ষণ করেও 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এটার মধ্যে আপেলের কালারটাও নষ্ট হবে না, যেহেতু আপনি মিল্কে দিয়ে ফেলছেন, তো আপেলের কালার কিন্তু মিল্কের মধ্যে দেয়া হলে তখন আর কালার নষ্ট হয় না। এরপরে আমি লাস্টে মিষ্টিটা কেটে ছোট ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে মিষ্টিটা দিতে হবে, কারণ প্রথম পর্যায়ে আমি কিন্তু চিনিটা খুবই কম ব্যবহার করছি। আর ফলের সাথে লাইট সুইটের সাথে যখন বাইটে আপনি খাবেন, এরকম মিষ্টির বাইটটা পড়বে, টেস্টটা আরও বেশি বেটার হবে। আর শেষে আমরা এক্সট্রা ফল দিয়ে গার্নিশ করে নিচ্ছি, যেটা যার যার পছন্দ মতো। আমার ছেলের পছন্দ ছিল রেসবেরি, সে অনেক বেশি রেসবেরি দিচ্ছে। আমার পছন্দ ব্লুবেরি, লাস্টে আমি অনেক বেশি ব্লুবেরি, ম্যাঙ্গো এগুলা দিয়ে নিচ্ছি আর বাদাম কুচি। আমারটা অবশ্য লাস্টে কিশমিশও আমি ব্যবহার করেছি। লাস্টের ফ্রুটগুলো আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। যেহেতু সেমাই শরবত, কিশমিশটা দিলে টেস্ট আরও বেশি বেটার আসে। আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ইফতার টাইমে সার্ভ করছি ঠান্ডা ঠান্ডা শরবতটা। আর শরবতের সুইট ব্যালেন্স বলেন, ফল, বাইটে মাঝে মাঝে মিষ্টি, মানে সব কিছু মিলাইয়া অনেক ইয়ামি। আপুদের বলবো অবশ্যই আপুরা রেসিপিটা ট্রাই করে বাসায় বানাবেন, দেখবেন বাসায় ছোট থেকে বড় সবাই এই শরবতটা পছন্দ করবে। আর ঈদেও কিন্তু ঈদ স্পেশাল সেমাইয়ের শরবতটা আপনারা বাসায় বসে ইজিলি করে ফেলতে পারেন। কারণ এখন আমি দেখতেছি সবাই সাগুর শরবতটা বানাচ্ছে, তো সাথে যদি সেমাই সাগু মিক্স করে এভাবে শরবতটা বানান, তাহলে রিয়েলি অনেক অনেক বেশি মজার হবে। আর যে আপুরা এই রেসিপিটা ফলো করে বানাবেন, অবশ্যই আপুরা কমেন্টসে পরে এসে জানাবেন যে এই রিফ্রেশমেন্টের ড্রিঙ্কসটা মানে শরবতটা আপনাদের কাছে কেমন লাগলো।